আসসালামু আলাইকুম এভরিওয়ান। জান্নাত রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব হাতে মাখা সবজি খিচুড়ি। কিভাবে তাড়াতাড়ি খুব সহজেই ঝরঝরে নরম সবজি খিচুড়ি রান্না করতে হয় সেটা আমার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। পুরো ভিডিওটি না টেনে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি প্যানে আমরা আগে থেকে ভিজিয়ে রাখা 2 কাপ চাল আর 1 কাপ ডাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো, 1 চা চামচ লবণ আর পরিমাণ মতো তেল। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এবার এগুলোকে ভালো করে হাতে মেখে নিব। যত ভালো করে মাখাবেন মশলা তত ভালো করে মিশবে আর এটা খেতেও ততটাই টেস্ট হবে। এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে আমি 5 কাপ পানি ব্যবহার করেছি। ভালো করে পানির সাথে মিশিয়ে এবার হাঁড়িটা চুলাতে ঢেকে বসিয়ে দিব। বলক চলে এসেছে, একটু নেড়ে চেড়ে দিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার এসেছে। আর এখন আমি এখানে দিয়ে দিব সবজি। এখানে আমি ফুলকপি, গাজর, আলু, মিষ্টি কুমড়া, পাতাকপি এসব নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন সবজি নিতে পারেন। আমি এই পর্যায়ে সবজি দিয়েছি কারণ আগে দিলে সবজিগুলো বেশি গলে যেত, আর এখন দিয়েছি এতে সবজিগুলো খুব সুন্দর থাকবে আর ভালোভাবে সিদ্ধ হবে। আবারও ঢেকে পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এবার কিছু 5 ফোড়ন গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, এতে খিচুড়ির টেস্টটা খুব ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি কিছু জলপাইয়ের আচার। আচারটা দিলে খিচুড়িটা খেতে বহুগুণ স্বাদ বেড়ে যায়। শেষে ধনেপাতা কুচি দিয়ে 10 মিনিট দমে রেখে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের সবজি খিচুড়ি। যেমন সুন্দর রং তেমন ঝরঝরে আর খেতেও অসাধারণ। ডিম ভুনা এবং আচারের সাথে এই খিচুড়িটি পরিবেশন করেছি আমি। আপনারা চাইলে এমনিতেও খেতে পারবেন বা ডিম ভাজি, বেগুন ভাজি যা কিছু দিয়েই খিচুড়িটি উপভোগ করতে পারবেন। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।